একজন মোবাইলের মেকানিক, তার নাম ব্রাদার রাহুল। নাম শুনেছেন? শুনেছেন। আর শাহিনুর রহমান নাম শুনেছেন? একজন ইংলিশের টিচার। শাহিনুর রহমান একজন ইংরেজির মাস্টার, ব্রাদার রাহুল একজন মোবাইলের মিস্ত্রি, তাই না? এখন আল্লাহ যদি কাউকে দিয়ে কোনো কাজ করায়, তা পৃথিবীর কোনো মানুষ বাধা দিয়ে আটকাতে পারবে? পারবে না। আমাদের এলাকায় কম বড় বড় আলেম আছে? আছে না নেই? ভারতবর্ষে কত বড় বড় আলেম আছে? আছে না নেই? একটা আলেমের প্রমাণ করুন তো দেখি যে এই আলেমের বক্তব্য শুনে একটা লোক ইসলাম গ্রহণ করেছে। দেখাতে পারবেন? পারবেন না। অর্থাৎ কলকাতার একজন জেনারেল শিক্ষিত ছেলে, তার নাম ডাক্তার জাকির নায়েক, বক্তব্য দিয়েছে বিভিন্ন স্টেডিয়ামে, বিভিন্ন অনুষ্ঠান ভবনে বক্তব্য দেওয়ার কারণে লক্ষাধিক মানুষ এই পর্যন্ত ইসলাম গ্রহণ করেছে। দেখেছেন? তার মানে ডাক্তার জাকির নায়েককে দিয়ে আল্লাহ ওই কাজ করাচ্ছেন। আপনি বিরোধিতা করে কিছু করতে পারবেন না? কোনো কিছু করতে পারবেন না। বারবার আমরা ব্রাদার রাহুল, শাহিনুর রহমান, এদের ব্যাপারে আমরা আলেম ওলামার অনেক বক্তব্য দিতে দেখেছি। এরা জেনারেল শিক্ষিত লোক, অমুক তমুক হাবিজাবি অনেক কথাবার্তা বলে, তাই না? আল্লাহ নিজে কথা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন, আল্লাহ যার কল্যাণ চায় তাকে দ্বীনের জ্ঞান কি দান করে। তা আল্লাহ কল্যাণ চেয়েছে, ব্রাদার রাহুলকে জ্ঞান দান করেছে, তোমার কি? আল্লাহ কল্যাণ চেয়েছে, শাহিনুরকে টেনে এনে স্টেজে বসিয়েছে, তোমার কি? আল্লাহ চেয়েছে ব্রাদার রাহুলকে স্টেজে বক্তব্য দিতে হবে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, তোমার কি? আসলে ঘটনা হচ্ছে এই, বিজ্ঞানের ভাষা হচ্ছে এই, অন্ধকার বলে কোনো বস্তু নেই। অন্ধকার এলো কোথা থেকে? আলোর অনুপস্থিতির কারণে অন্ধকারের জন্ম। বিজ্ঞানের ভাষা, অন্ধকার বলে কিছু নেই, আলোর অনুপস্থিতির নাম অন্ধকার। ব্রাদার রাহুল, শাহিনুর রহমান এখানে স্টেজে নিশ্চয়ই আমরা যারা আলেম বলে সমাজে চিল্লামিল্লি করছি, দ্বীনের দাওয়াতের ব্যাপারে আমাদের কোনো দুর্বলতা আছে, ওই জন্য আমাদেরকে বাদ দিয়ে আল্লাহ সিলেক্ট করেছে ব্রাদার রাহুল শাহিনুরকে, যে তোরা গিয়ে দ্বীনের দাওয়াত পৌঁছে দে। কি বললাম বুঝলেন না? আমাদের কোন দুর্বলতা আছে, এর জন্য আমরা দায়ী। আমাদের দাওয়াত নিশ্চয়ই কাজ ভালো হচ্ছে না, আমরা নিশ্চয়ই কোন ত্রুটির মধ্যে রয়েছে, ওই জন্য আল্লাহ ব্রাদার রাহুলকে মঞ্চে বসিয়েছেন, শাহিনুরকে বসিয়েছেন। এবার একটা কথা বলি, একটা জেনারেল শিক্ষিত ছেলে সে যদি আরবি পড়াশোনা করে, অনেক আলেম ওলামারা আছে বিরোধিতা করছে, অনেক আলেম ওলামা। আমি সব কথা মেনে নিলেও এ কথা মানতে পারি না, কারণ তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, যে হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটা মুসলিম নরনারীর জন্য দ্বীনের শিক্ষা অর্জন করা কি ফরজ। ফরজ মানে এটা নয় যে প্রত্যেক বেটাকে 12 বছর মাদ্রাসায় পড়ে পাগড়ি দিতে হবে, এটার নাম ফরজ নয়। ফরজ কি? আপনার ছেলে ইসলামিক বেসিক জ্ঞানগুলো তার ভিতরে থাকবে, এতটুকুই ফরজ। কি বললাম বুঝলেন? এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ঈসা আলাইহিস সালাম মায়ের পেট থেকে এসেছিলেন, বাপ ছিল না, কলেমার নাম এই। ফরজ সালাত ফরজ, সিয়াম ফরজ, যাকাত ফরজ, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার, স্ত্রী হিসাবে তার মর্যাদা কেমন, ইসলামিক ব্যাপারগুলো সমস্ত কিছু আপনার বেটা যদি জেনে যায়। কে বলেছে আপনাকে যে মাদ্রাসায় 15 বছর পড়তে হবে আর পাগড়ি নিতে হবে, তাছাড়া ইলমে শিক্ষা ফরজ, এর হক আদায় হবে না? কে যুক্তি দিয়েছে আপনাকে? একদম না। আপনি মাস্টার হন, প্রফেসর হন, ইঞ্জিনিয়ার হন, ব্যারিস্টার হন, উকিল হন, হাকিম হন, জজ হন, সবকিছু আপনি হন, কিন্তু আপনার ইসলামিক বেসিক জ্ঞানগুলো আপনার ভিতরে থাকতে হবে, এটা আপনার জন্য ফরজ। কি বলছি বুঝতে পারছেন? জেনারেল শিক্ষিত যে সমস্ত ভাইয়েরা আছেন, যদি সমাজ পরিবর্তন করার জন্য আপনার যদি কোনো পদক্ষেপ থাকে, আপনার কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা অবশ্যই একটু হাদিস কোরআন স্টাডি করার চেষ্টা করুন, ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। জেনারেল লাইনে যারা পড়াশোনা করছেন আপনাদের কাছে অনুরোধ, বাংলা কোরআন মাজিদ কিনুন, ভালো তফসির কিনুন, কি বললাম বুঝলেন, ভালো বইপত্র কিনুন, আপনারা স্টাডি করুন। আপনাদের দ্বারাতেই এই সমাজ পরিবর্তন করা সম্ভব। সারা পৃথিবীর সমস্ত বিপ্লবের পিছনে যুবক তোমাদের হাত রয়েছে। আজও আশা করি এই দেওনাপুর, শোভাপুর, মালদা, মুর্শিদাবাদ টোটাল জেলাটাকে ইসলাম দিয়ে সাজাতে যদি চাও তাহলে তোমাদেরকে সবার আগে ভূমিকা পালন করতে হবে। ইনশাআল্লাহ আমরা প্রস্তুত। ইনশাআল্লাহ পড়াশোনা করবো, ইনশাআল্লাহ পড়াশোনা করবো। শুধু বক্তব্য শুনে বক্তাদের কাছে আপনার কোনো লাভ কম হবে, পড়াশোনা করতে হবে। কি বললাম বুঝলেন না? কি করতে হবে? পড়াশোনা করতে হবে। যদি বলছেন পড়াশোনা না করলে হবে না, না করলে হবে, আপনি সঠিক পাবেন না।